দিবেন যেটা খেলে আমার কাউকে পছন্দ হবে, প্রেম করতে ইচ্ছা হবে। আমি আপনার প্রস্তাবনে রাজি। আমি তো আপনাকে প্রেমের প্রস্তাব দিইনি। না, আপনি যে বিষয়টা বুঝতে পারছেন না, মানে আপনি প্রেম সংক্রান্ত যে জটিলতায় ভুগছেন সেটা থেকে উত্তরণ করার জন্য আমি একটা চ্যালেঞ্জ গ্রহণ করব। ওই যে টুম্পা বাড়িওয়ালার মেয়ে যে বোরখা পরে কলেজে যায়, চিনতে পারেননি? সে কি বলেছে আপনাকে? সে বললো আপনি একটা শিল্পী মানুষ, তা আপনার ক্যাসেট বানাবো কবে? ক্যাসেট বাইক করে ফেলেন, সাইন করেন। তাকে যে বলবেন খুব শিগগির আপনার ক্যাসেট বের হবে, খুব শিগগির আপনি জীবনে সাইন করবেন। আমি আর কোনো কাজ টাজ করতে পারবো না রে ভাই। আপনি কাজ করতে যাবেন কেন? আপনি শুয়েই থাকবেন, আমি আমার কাজ করব। তার মানে আমি আপনাকে নিয়ে একটা কবিতা লিখবো ঠিক করেছি, বুঝতে পেরেছেন? কি করছেন? আমি একটা অসুস্থ মানুষ, আপনি অসুস্থ মানুষ নিয়ে কবিতা লিখবেন? অসুস্থ মানুষকে নিয়েই কবিতা। আমি আমার কবিতার নাম দিয়েছি একজন আহত মানুষ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, নামটা তো সুন্দর, কিন্তু আমাদের নিয়ে লিখবেন, আহত লোক নিয়ে লিখবেন, তাহলে কিন্তু ভাই ভাই আমার সমস্ত কষ্টের কথা, মনের কথা সবাই কবিতার মধ্যে একটু লিয়ে দেবে রে ভাই। দুধ আর ডিমটা একটু লিয়েন রে ভাই। অবশ্যই লিখবো। শুনুন, একটা কবিতা তার সমকালকে ছাড়িয়ে মহাকালে কখন প্রবেশ করে জানেন? এই ধরুন আজকে আমি আপনাকে নিয়ে একটা কবিতা লিখছি, একজন আহত মানুষ। এই কবিতাটাই এখন থেকে 100 বছর পরে একজন আহত মানুষ পড়লেন, ওরে উনি ভাবলেন যে কবিতাটা আমাকে নিয়ে লেখা হয়েছে, বুঝতে পেরেছেন? এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। আপনি এখন একে একে আপনার অনুভূতির কথাগুলো বলতে থাকুন, আমি নোট করছি। ভাই রে, বালিশটা ভারী শক্ত রে ভাই, একটু উঁচু করে দেবেন? দাঁড়ান, ওরে বাবা রে, আস্তে, এখন ভালো লাগছে? একটু আরাম পাচ্ছি রে ভাই। এইবার বলুন অনুভূতি নাম্বার 1। অনুভূতি 1 না, ওই 1 নম্বরে দুধটাই লেখেন। দুধ? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দুধ খেলে আপনার ভালো লাগছে? শুধু দুধ না রে ভাই, সাথে আবার 2 নম্বরে ডিমটাও লেখেন। আচ্ছা, ডিম 2 নাম্বার হচ্ছে ডিম। হ্যাঁ। কি ব্যাপার আপনি? আপনি কি ছাদেতে নামেন? হ্যাঁ, উপরে যাচ্ছেন তো কিছু নাই। তাই তো, তাহলে চলেন কোথায় যাব? কলেজে। কলেজ? আমার তো আজকে কলেজ নাই, কলেজে যাব না। ও, তাহলে গল্প করবো কিরম করে? গল্প করতে চান? এখানে দাঁড়িয়ে বলেন। দাঁড়ায় দাঁড়ায় গল্প করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বাসায় চলেন, আমরা চা খেতে খেতে গল্প করবো, চলেন। আবার ঘরের মধ্যে ঢুকবো? তাহলে কি করবেন? আপনার ঘরের মধ্যেও ঢুকবেন না, এখানে দাঁড়িয়েও গল্প করবেন না, কলেজে তো আমি যাব না, তাহলে গল্প করবেন কি করে? ও, তাহলে এখানে গল্প করি। করেন। কি হলো বলেন? ওই সেদিন আপনি আমাকে জিজ্ঞেস করলেন না, ওই আমার ক্যাসেট কবে বাড়বি, তারপর পোস্টার কবে বাড়বি? জিজ্ঞেস তো করেছিলাম কবে বের হবে। তারপরে তুই ছাড়ে ধরার জন্য খুব চেষ্টা করতেছিলাম, তো বাগে পাচ্ছিলাম না, আজকে ধরেছি। মানে বাগে পেয়েছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে ধরেছি। তো আপনার স্যার কি বললো? ওই সে কলো যে এখন কিছুই করতে পারবে না, কদিন পরে করতে পারবে যে কবে ক্যাসেট বাড়বে। তারপর? এই তো। এই গল্প শেষ? না, গল্প তো শেষ হয়নি। আর কিরম করে কব, ওই মনে হচ্ছে যে ওই কলেজের রাস্তায় গেলেই পরে গল্প। কলেজের রাস্তায় গেলে আপনার গল্প মনে পড়বে, তারপর সেটা আপনি আমাকে বলবেন। সেটাই সেটাই। তো আপনি এখন কি চাচ্ছেন? আমি আপনার গল্প মনে করাই দেওয়ার জন্য আপনার সাথে এখন কলেজে যাব? সেটা গেলে খুব ভালো হয়, কিন্তু তারপর এসে আমার বাসার মানুষ থেকে কি বলবো? কবেন যে আমার সঙ্গে কলেজের রাস্তায় ঘুরতে গেছেন। আমি তো সেটা বলতে পারবো না। তাহলে আপনি একটা কাজ করেন, আপনার গল্পগুলো জমায় রাখেন, নেক্সট টাইম যখন আপনাকে নিয়ে কলেজে যাব, কলেজের রাস্তায় গেলেই তো মনে পড়বে, তখন আপনি আমার সাথে গল্প করেন, ঠিক আছে? তাই? তাই।
তাহলে চলে যায়। যান। এই যে শোনেন, আপনার স্যার যেদিন বলবে যে আপনার ক্যাসেট কবে বের হবে আপনি কিন্তু আমাকে জানাবেন। ও না, সেটা তো কবই, খালি যাই। যান। হয়েছে কি, আমার না একটা কবিতা এসেছে, সেই কবিতাটাই লিখছিলাম। আচ্ছা, তুই শুনবি? বল শুনি। রিটার্ন এক্সোস তুই কবিতার নাম হচ্ছে একজন আহত মানুষ, সেলিম কামাল। তুই আবার আহত লিখ হবে, তুই তো সুস্থই আছো। মস্ত, এটা হচ্ছে কবিতার নাম একজন আহত মানুষ, আর কবি সেলিম কামাল। আচ্ছা ঠিক আছে, বল। একজন আহত মানুষ শুয়ে আছে খাটে, একজন আহত রাখ রাখ। আহত মানুষ খাটে শুয়ে থাকবো কে বাড়ির মধ্যে? শুইলে তো হসপিটালে বেডে গিয়ে শুইব। এটা কি ডাল্লা বস্তু? হ্যাঁ মস্ত, কবিতাটা আমি শেষ করে নি, তারপর তোর যা ইচ্ছা বলিস। হ্যাঁ, আচ্ছা বল। একজন আহত মানুষ শুয়ে আছে খাটে, একজন আহত মানুষ শুয়ে শুয়ে সমকাল থেকে সমকালেই ওলট পালট খায়। একজন কবি স্বপ্ন দেখে মহাকালে যাবে, একজন কবি সমকাল থেকে মহাকালের সারথি হতে চায়। একজন আহত মানুষ শুয়ে থাকে স্বপ্নহীন। এইটুকুই লিখেছি, বাকিটা এখন লিখবো। ভালো করছস, লিখছস। এখন আপাতত বন্ধ কর, তোর সাথে জরুরি কথা আছে আমার। মস্ত, এই জরুরি কথাটা পরে বলি, এখন একটা লেখার ঘোরের মধ্যে আছি তো, মনে কর এই ঘোরটা কেটে গেলে না আমার লিখতে খুব অসুবিধা হবে। তুই তো ঘরের মধ্যে থাকিয়া পচিয়া গলিয়া নষ্ট হইয়া যাইতাছস। আমি তো এই লং মার্চে পচিয়া গলিয়া নষ্ট হওয়ার জন্য আসি নাই। কেন, লং মার্চে তো তুই ভালোই আছিস। কিসের ভালো আছি? আমি কি তোর মতো পেটে পাতে তাকানোর জন্য এখানে আসছি নাকি? আমি এখানে আসছি আমার প্রতিভা বিকশিত করার জন্য। এখন দেখতেছি যা শিখে আইছি উল্টানো ফলই হইতাছে। মস্ত, তুই তো এলাকায় রাজনীতি করে এসেছিস, সেই জন্য তুই রাজনীতির প্রতিভার কথা বলছিস, কিন্তু লং মার্চ তো সেটা না। লং মার্চ হচ্ছে শিল্প সাহিত্য বিষয়ক প্রতিভা বিকাশের কথা বলছে। এই কাজটা করতে গেলে তোকে পড়াশোনা করতে হবে, চেষ্টা করতে হবে, চর্চা করতে হবে, তা না হলে তোর ভিতরে এটা আসবে কি করে বল? হয়েছে, তোর লেকচার মারা লাগবো না। তোর লেকচার আমি বহুত শুনছি। এখন আমি আসছি একটা জরুরি কামে, কামটা তুই করিয়া দিবি। আচ্ছা, কি কাজ বল? শোন, টুম্পা ম্যাডামরা আমি বিয়ার প্রস্তাব করতে চাই। তুই এটা কবিতার মাধ্যমে একটু সাহিত্য টাইত্য মিশিয়ে সুন্দর করে লিখিয়া দে। মস্ত, তুই এটা কি বলছিস? বিয়ের প্রস্তাব আমি সেটা কবিতার মতো করে লিখে দেবো না? তুই তার চেয়ে এক কাজ কর, তো নিজের বায়োডাটা নিজে হাতে লিখে ওটা জমা দে, আমি লিখে দিতে পারবো না। তুই এটা কিটা বলি? তুই তো কবি কুলের কলঙ্ক। বড় বড় কবিরা কবিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর প্রেমের কবিতা লিখছে, গান লিখছে। কাজী নজরুল ইসলাম কবিতার মাধ্যমে কত সুন্দর সুন্দর লেখা লিখছে, গানের মাধ্যমে প্রেম নিবেদন করছে, চিঠি লিখছে। তুই পাবি না কি জন্য? মস্ত, আমি কাজী নজরুল ইসলামের মতো অত বড় প্রতিভা না, বুঝতে পেরেছিস? আর যে জিনিসটা আমার পছন্দ না, যে বিষয়টা আমার মনে ধরছে না, যা আমার ভালো লাগছে না, স্বতঃস্ফূর্তভাবে আসবে না, সেটা আমি লিখতে পারবো না, বুঝতে পেরেছিস? তুই যত যাই বলিস আমি এটা লিখে দেবো না। তুই লিখবি না? না। ঠিক আছে, তোর কোনো লেখার দরকার নাই। তুই যে কবিতাটা লিখছস এই কবিতাটা আমার কাছে থাকলো। এখন আমার কবিতাটা তুই লেখে এক হাতে আমারে দিবি, আর তোর কবিতাটা আমি তোরে এক হাতে দিয়া দিব। হ্যান্ড টু হ্যান্ড ক্লিয়ার সিস্টেম, বাস লিখতে থাক। মস্ত, এটা আমাকে শেষ করতে। লেখলে পাবি না, লেখলে পাবি না, বেশ বাস ক্লিয়ার হিসাব। মস্ত, আরে বসেন বসেন বসেন। আজকে তো আপনার আসার কথা ছিল না। হ্যাঁ, আসার কথা ছিল না, এদিকেই যাচ্ছিলাম, ভাবলাম একটু ঘুরে যাই, আপনাকে দেখা করে যাই। আর একটা কথা বলা আসতে খুব জরুরি মনে করছি। কি বিষয় বলেন তো? মুখলেস ভাই, কথাটা যে আসলে কিভাবে বলি। আপনি নির্ভয় বলেন, কোনো সমস্যা হয়েছে? এটাকে আসলে সমস্যা মনে করলে অনেক বড় সমস্যা, আবার যদি আপনি সমস্যা না মনে করেন তাহলে কিছুই না। বলেন তো খুশি, আমি শুনি। মুখলেস ভাই, আমার আব্বার মাথাটা না খারাপ হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করেন না, আমাদের ডাক্তার বাবর আলীকে নিয়ে যান না। উনি তো সর্বরোগের চিকিৎসক। এই যে আমাদের বাড়ির অসুস্থ হলেন, বাবর আলীর চিকিৎসাতেই তো উনি ভালো হয়েছেন। না না মুখলেস ভাই,
বাবর আলীকে আমি বাসায় নিয়েছিলাম, বাবর আলীকে বাসায় নেওয়ার পর থেকে আব্বার মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। ও আচ্ছা, আসলে বাবর আলীর উপরে পুরোপুরি ঠিক নির্ভর করা যায় না। এক কাজ করুন না, আমার এক বন্ধু আছেন মনোরোগ বিশেষজ্ঞ, আমি ওনার ওখানে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিই, ওনাকে দেখান। মুখলেস ভাই, কোনো ডাক্তার লাগবে না, আব্বা তো সত্যি সত্যি পাগল হয়ে যায়নি। একটা বিষয় নিয়ে সে আসলে প্রচন্ড পাগলামি করছে। এখন বলেন, পাগল আর পাগলামি কি এক জিনিস হলো? অবশ্যই না, পাগল আর পাগলামি এক হবে কেন? আচ্ছা, কি নিয়ে পাগলামি করছে বলুন তো? উনি তো লং মার্চে আসতে চায়। ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড। উনি আমাদের ডোনার, ওনাকে আসতে বলুন, আমরা ওনাকে রিসিভ করব, সম্বর্ধনা দেব, বরণ করে নেব আনন্দের সঙ্গে। মুখলেস ভাই, আপনি বিষয়টা যত আনন্দের ভাবছেন ততটা আনন্দের না, কিন্তু উনি এখানে আসতে চাচ্ছে একটা নেগেটিভ ধারণা থেকে, আর এই কথাটাই আপনার প্রয়োজন মনে করছিলাম আমি। খুশি, আপনি নিশ্চিত থাকুন, উনি নেগেটিভ ধারণা নিয়ে আসবেন, পজিটিভ ধারণা নিয়ে বের হয়ে যাবেন। উনি কবে আসতে যাচ্ছেন? এই তো গতকালকে মংলা গেছে, 2-1 দিনের মধ্যে ফিরে আসবে, আসলেই আসবে। ঘটনা যেটা হয়েছে সেটা উনি তো দিন তারিখ ক্ষণ কিচ্ছু বলছে না, ভয়ের কারণ তো সেটাই। ভয়ের কোনো কারণ নেই, ওনার যখন ইচ্ছে উনি আসুন। উনি আসবেন, আমার সামনে বসবেন, আমার সঙ্গে কথা বলবেন, ইমপ্রেসড হবেন, এবং আপনি নিশ্চিত থাকেন ওনার ডোনেশন আমাদের প্রতিষ্ঠানের জন্য দ্বিগুণ হয়ে যাবে। আপনার ধারণা যদি সত্যি হয় তাহলে তো খুবই ভালো কথা। আপনার সাথে কথা বলে সত্যি আমি খুব আশ্বস্ত বোধ করছি। আমি তাহলে কেমন, একটু বসুন। আমি গাড়ি দাঁড় করিয়ে রেখেছি, একটা দাওয়াতে যাবো, কালকে কথা হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এখন কেমন বোধ করছেন আপনি? নিশ্চয়ই ভালো। কি আপনি কাঁদছেন কেন? ভাই ভালো নেই রে ভাই, মাথা ব্যথা। মাথা ব্যথা? না না, সময় অনুযায়ী আপনার কোনো মাথা ব্যথা থাকার কথা না। দেখি দেখি। ও ভাই, ও ভাই, আমার পেটে লাথি মারেন না রে ভাই। মানে কি? আমি তো আপনার মাথা চিকিৎসা করছি, আপনি পেটে লাথি মারার প্রশ্ন হচ্ছে কোথেকে? ওরে ভাই, কথাটাই তো বুঝতে পারতেছি না। আপনি যদি আমার মাথার ব্যান্ডেজটা খুলে ফেলেন তাহলে কি হবে? দুধ আর ডিম সব বন্ধ হয়ে যাবে ভাই। ওটা আমার পেটে লাথি মারার সুবাল হলো না। এটা কি ধরনের কথা বলছেন? আপনার পথ্যের জন্য তো আমি আমার চিকিৎসা বন্ধ রাখতে পারি না। তাছাড়া আমার একটা রেপুটেশন আছে না। আপনি সুস্থ হয়ে গেছেন, আপনি এখন অসুস্থ ভান ধরে থাকবেন নাকি? ওরে ভাই রে, আপনারা কি রে বুঝবো? আচ্ছা, একটা মানুষ, একটা লোক একটু দুধ আর ডিম খাইয়ে সুস্থ আছে, ভালো আছে, এটা কি আপনার সহ্য হচ্ছে না? কি করতেছেন? সহ্য হবে না কেন? আপনি আমার রুগী, আপনি ভালো ভালো পথ্য খাবেন, এতে আমার সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, আমি আরো 7 দিন লিখে দেবো, আপনি ভালো মতো দুধ ডিম খাবেন। দেখি এখন দেখি। একটা জিনিস খেয়াল করেছেন ভাই? কি? এই যে আপনি প্রতিদিন আমার এনে আসেন আমারে দেখতে, আপনি তো আমাকেই খেয়াল করে যাচ্ছেন, নিজের শরীরের দিকে এক ফুটা খেয়াল নেই। এক কাজ করবেন ভাই, মনে করেন যে প্রত্যেকদিন রাত্রির বেলায় হানাতে আইসি আমার রুমে এসে একটা করে ডিম খাবেন আর 1 গ্লাস করে দুধ খাবেন, দেখবেন একদম শরীরটা সুন্দর হয়ে গেছে। মানে কি? আপনি কিসের ইঙ্গিত দিচ্ছেন? আপনি কি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছেন? আপনি কি আমাকে অসৎ চিকিৎসক পেয়েছেন যে আমি দুধ ডিম খাওয়ার লোভে আপনার ভুল চিকিৎসা করবো? সি 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 সি, আপনি এটা কি করছেন? আমি ঘুষ দিতে যাবো কেন? আপনারা ঘুষের কথা আসতেছে কেন? আমি একটা সাদা মনে করেন 1 গ্লাস সাদা দুধ আর সাদা ডিম দিতে চাইছি, ভালো মনে করি। মনে করেন একটা আহত মানুষটাতে দেখেন প্রতিদিন, আমার কি উচিত? কটা টাকা দেওয়া উচিত? তা তো আর দিতে পারতেছে না, একটু ডিম আর দুধ দিচ্ছি, মনে করেন এটাই ভিজিট। আমি তো কোনো চিকিৎসায় পয়সা নিই না, এত কথা শুনতে চাই না। যাই হোক, দেখি আপনি আসলে মাথা খুলি। আরুন, যান, আপনি তো ভালো হয়ে গেছে, সুস্থ। আমার ওষুধ কাজ করেছে। সেরে গেছে? হ্যাঁ, আপনি এখন পুরোপুরি সুস্থ। তাকে নেন, বাইন্ধে দেন। কেন? আমার বন্ধ কেন? আর বানতে হবে না, আপনি না বললেন যে আমার আবার 7 দিনের ওই ডিম আর দুধের কথা নিয়ে দেবেন। এটা যদি না বান্ধি তাহলে তো দুধও হবে না, ডিমও হবে না। আপনি কি আমাকে যাতা ডাক্তার পেয়েছেন? আমি লিখিত ভাবে আপনাকে পথ্য দেবে না? অবশ্যই দেবে। দাঁড়ান। ও ভাই, একটা অনুরোধ করবো ভাই। আবার কি? ছোট্ট অনুরোধ, আর কোনোদিন করবো না।
এই 1 সপ্তাহ লিখতে চাইছেন না, ওইটা তাহলে 1 মাস করে দেন। ঠিক আছে। ওই 2 সপ্তাহ মানে 2 বার আছে তো, 3 বারও করে দেন। দেবেন ভাই? হ্যাঁ ঠিক আছে, এনে নিন। এই মমিন ভাই, আরে আপনি আরে আপনি বাজারে গেলেন কখন? আমি তো সকাল থেকে যে খাড়াই রয়েছি। এটা একটু আগে বাজারে গেলাম, তা আপনি সকাল দিন খাওয়া হয়েছেন কে ভাই? আরে আমার বউরা আজকে গেটের বাইরে বাইর করে দেওয়ার কথা না, লোকজন খবর দিতে, আর আপনি তো আমার নির্দিষ্ট সময়ও পেয়ে দেন নাই। ও বাইর করে দেবো মানে? আপনি কি কইতাছে? কালকে আপনার লগে কথা হইলো না যে আজকে আপনি গেটের বাইরে আমার বউরে বাইর করে দিবেন? আজকের কথা কইছিলাম, হ্যাঁ। তাহলে আজকে করলাম যে কালকে বাইর করে দেবো না। আপনি কি কইতাছেন এগুলা? কালকে কইলেন আজকের কথা, আর আজকে কইতাছেন কালকের কথা। এর মানে কি? এর নিশ্চয়তা কোথায় যে কালকে বাইর করে দিবেন? কালকে বাইর করে দেবো না ভাই। ঠিক। হ্যাঁ ঠিক। তাহলে এখন কোন কালকে কয়টার সময় বাইর করে দিবেন? কালকে কখন বের করে দেবো? এই ধরেন যে 11টা 3টের সময় বের করে দেবো না। 11 আর 3 কোনটা কোন জায়গায়? যে কোনো একটা কন, হয় 11 নয় 3। তাহলে 3টের সময় বের করে দেবো না। 3টার সময় ঠিক আছে? হ্যাঁ। ভুল হবে না? না রে ভাই। শোনেন মমিন সাহেব, কালকে 3টার সময় যদি আমার বউরে বাইর করে না দিতে পারেন, তাইলে কিন্তু আমার 10,000 টাকা আমি ঠিকই ফেরত লমু, লগে লগে আপনারও খবর কেরা ছেড়ে দেব। বুঝছেন? তাইলে কালকে 3টার সময় ঠিক আছে? যান। এই, এসব কি? আপনাকে কখন দেখেছি, কখন আসলেন? বাবা, আজ আমি পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করেছি। আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশ আর দেশের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারি। আপনি বসুন। বাবা, আজ আমি শপথ নিয়েছি, যারা অবহেলিত, যারা নির্যাতিত, আমি তাদের পক্ষে কাজ করব, আর যারা অন্যায় করে, জুলুম করে, আমি তাদের বিরুদ্ধে দাঁড়াবো। আপনি বসেন। আপনি মানিকলালকে মেরেছেন কেন? শুধু মানিক লালকে না বাবা, ওই তালিকায় যদি আপনি পড়ে যান, মনে রাখবেন আপনাকে আমি ক্ষমা করব না। এই, আপনাকে বসতে বলেছি। আরেকটি কথা বাবা, দয়া করে আপনি এমন কোন কাজ করবেন না যে সন্তান হয়ে আমি আপনার হাতে হাত করা পড়াতে বাধ্য হই। এই দৃশ্য বড় করুন, বড় কষ্টের। লিজা, জরুরি মিটিং ডাকো, সব সদস্য যেন উপস্থিত থাকে। আজ রাতে আপনি ওষুধটি সেবন করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম আপনি যার মুখ দর্শন করবেন, আপনি তারই প্রেমে পড়ে যাবেন। সকালবেলা উঠে তো আমি কলেজে যাবো, তার মানে প্রথম আমাকে রিক্সাওয়ালাকে দেখতে হবে। এখন আমি রিক্সাওয়ালার প্রেমে পড়ে গেলে সমস্যা না? আচ্ছা, আপু বকরকে নিয়ে আমি কি বলবো বলো তো? সে তোমাকে নিয়ে আমার সামনে দিয়ে মোটরসাইকেল করে চলে যাবে, এই কথা বলার সাহস কোত্থেকে পায়? তোমাকে নিয়ে আমার তাজমহল দেখতে যাওয়ার বড় শখ। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক লং মার্চ। শান্ত, আপনি? আপনি একটা রোগের কথা বলেছিলেন। কার রোগ? আপনার রোগের কথা বলেছিলেন। আমার রোগ? ও হ্যাঁ, আমি ওই যে বলেছিলাম আমি প্রেমে পড়তে চাই, কিন্তু প্রেমে পড়তে পারছি না। জি জি, আমি কিন্তু আপনার প্রেমে পড়ার ব্যবস্থা করে ফেলেছি। ছেলেটাকে? ছেলেটা এই যে এই ওষুধটা খেলে আপনি আবিষ্কার করতে পারবেন ছেলেটিকে।
এই ওষুধ খেলে না? কিভাবে বলেন তো? আজ রাতেই আপনি ওষুধটি সেবন করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম আপনি যার মুখ দর্শন করবেন আপনি তারই প্রেমে পড়ে যাবেন। তাই নাকি? আপনি কনফার্ম? অবশ্যই কনফার্ম। ওষুধ 80% গ্যারান্টি, বিপুলের মূল্য ফেরত, যদি আমি কোনো পয়সা নিই না। বুঝলাম, বিনা পয়সায় ওষুধ পাচ্ছি। কিন্তু আমাকে একটা বিষয় ক্লিয়ার করেন তো, সকালবেলা উঠে তো আমি কলেজে যাবো, তার মানে প্রথম আমাকে রিক্সাওয়ালাকে দেখতে হবে। এখন আমি রিক্সাওয়ালার প্রেমে পড়ে গেলে সমস্যা না? না না, আপনি কিন্তু এখানে সামনে একটু ভুল করে ফেলছেন। কি ভুল? না না, মানে ভুলটা হচ্ছে যে আপনি যার প্রেমে পড়তে পারেন এবং যিনি আপনার প্রেমে পড়তে পারে, ঠিক সেরকম কারোর সাথে আপনার প্রেম হবে। একজন রিক্সাওয়ালা তার আপনার সাথে প্রেম করার সাহস পাবে না। ও, এইবার আমি পুরোপুরি বুঝতে পেরেছি। এখন বলেন, এটা খাওয়ার নিয়ম বলেন। ওষুধটা খাওয়ার নিয়ম খুবই সহজ। আপনি রাতে খাবার শেষে ওষুধটা খেয়ে এক গ্লাস পানি খেয়ে কল্পনার রাজ্যে ঘুমিয়ে যাবেন এবং ঘুম থেকে উঠেই সকালবেলা আপনি যার মুখ দর্শন করবেন তিনি আপনার প্রেমিক। ঠিক আছে ডাক্তার সাহেব, আমি আপনার নিয়ম মেনে ওষুধটা খাবো। তারপরেও যদি আমার একটা গতি হয়? অবশ্যই গতি হবে, কেন হবে না? আসলে আমারই ভুল হয়েছে, আমার অনেক আগে বোঝা উচিত ছিল। কি বোঝা উচিত ছিল? এই যে আমরা একই ছাদের নিচে থাকি, একই বাড়িতে বসবাস করি, অথচ এতদিন আপনার আমি একাকিত্বটা ধরতেই পারলাম না। ধরতে পারলে কি হতো? ধরলে অবশ্য এতদিন আপনাকে আর একা থাকতে হতো না। যাকে দেরিতে হোক, কিন্তু সমস্যার সমাধান তো কালকে হচ্ছেই, তাই না? হচ্ছে মানে অবশ্যই হচ্ছে। কাল সকালে আপনি ঘুম থেকে উঠে যাকে দেখবেন তিনি হচ্ছে আপনার প্রেমিক পুরুষ। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। চলো কোথায় যাবো? চলো। কোথায় যাবো মানে? তুমি না সকালবেলা বললা যে অফিসে আমাদের পরামর্শ দেখা করবা? বলেছিলাম, ভুল করে বলেছিলাম। তার মানে কি তুমি যাবা না? না। না গেলে তুমি এখানে অপেক্ষা করছো কেন? অপেক্ষা করছি আমার ইচ্ছা তাই। কেন এখানে বসে অপেক্ষা করলে তোমার কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তোমার সাথে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করতে পারবো না। চলো ভালো কোনো জায়গায় গিয়ে বসি। তুমি যাও, আমি যাবো না। আমি একা একা ওখানে গিয়ে প্রেম করবো, তোমাকে লাগবে না? লাগবে না লিজা, আমি খুব ভালো করে বুঝতে পারছি আমাকে ছাড়াও তোমার চলবে। সরি বাবা, সকালবেলা কি না কি তোমাকে রাগ করে বলেছি, তুমি ওটা ধরে এখনো বসে আছো। আমি তো এরকম কত কথাই বলি। আচ্ছা শুনো, আমার অফিসে অনেক ঝামেলা চলছে, তার মধ্যে তুমি আমাকে আটকাচ্ছিলে। আচ্ছা আমি সরি, আমি তোমাকে আসলে অনেক 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 ভালোবাসি। এখন চলো। দাঁড়াও, তার আগে আবু বকরের সাথে তোমার রিলেশনের ধরনটা কি আমাকে ক্লিয়ার করো। ওনার সাথে রিলেশনের আবার ধরন কি? উনি আমাদের প্রতিষ্ঠানের একজন প্রতিভা, এই তো। না, শুধু এই তো না। কেন, তোমার কি অন্যরকম কিছু মনে হচ্ছে? হ্যাঁ, অন্যরকম মনে হচ্ছে, এই জন্যই বললাম, এমনি এমনি বলিনি। আচ্ছা বিপ্লব, তোমার সমস্যাটা কি বলো তো? এতদিন তোমার মাথায় ছিল মজিদ মিয়া গেল, তারপর আসলো সেলিম কামাল গেল, এখন আবার আছে আবু বকর। এরপর কি আসবে বলো তো? লিজা, কথা অন্যদিকে নিবা না। তোমাকে যা ব্যাপারে প্রশ্ন করছি তার ব্যাপারে স্পেসিফিক্যালি জবাব দাও। আচ্ছা আবু বকরকে নিয়ে আমি কি বলবো বলো তো? সে তোমাকে নিয়ে আমার সামনে দিয়ে মোটরসাইকেল করে চলে যাবে, এই কথা বলার সাহস কোত্থেকে পায়? তোমাকে সে কথা বলেছে? কিছুই যদি তোমাদের ভিতর না থাকে, একজন আরেকজন সম্পর্কে এরকম করে বলে, এটা আমাকে বিশ্বাস করতে বলছো তুমি? হ্যাঁ বলছি। কেন বিশ্বাস করবো? শোনো, ও একটা পাগল। গত কদিন ধরে ও সবার সাথে পাগলামি করে বেড়াচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এতদিন তুমি বলে এসছো যে তুমি প্রতিভাদের নিয়ে প্রতিভা বিকাশ কেন্দ্রে চাকরি করো, আর এখন তুমি বলতে চাচ্ছ তুমি পাগলা গারদে চাকরি করো না, পাগলদের দিয়ে কারবার। বিপ্লব, তোমাকে আমি কিভাবে বোঝাবো বলো তো? আমাকে কোনোভাবে বোঝানোর চেষ্টা করো না, কোনোভাবে বোঝানোর দরকার নাই। আমার যেদিকে ইচ্ছা সেদিকে যাচ্ছে। আমি যাবো তোমার সাথে। আমার সাথে যাওয়ার কোনো দরকার নেই তোমার। আমাকে নিয়ে যাও। না বিপ্লব, আয় শোনো না। তোর কবিতা কি তুই নেবি না নাকি আমার কাছে? কবিতাটা নেওয়ার জন্যই এতক্ষণ কষ্ট করে এটা লিখলাম আমি। শেষ করছস? হ্যাঁ শেষ। আচ্ছা দে। তুই আগে আমারটা দিবি।
তুই আমার আগে দে না, দেখি ঠিক মতো লেখছস কিনা, দে। না মস্ত, আগে আমারটা ফেরত দিবি, তারপর আমি দেবো। আচ্ছা ঠিক আছে, কথা যখন দিছি এক হাতে আমি ধরে দিব, তুই আমার আর এক হাতে দিবি, ধর। ঠিক আছে, দেখি এখন পড়িয়া নাই কি লেখছস তুই, দেখি। একটি শিরোনামহীন কবিতা, তুমি সুন্দর। কবিতার নাম করে? ওইটাই তো কবিতার নাম, একটি শিরোনামহীন কবিতা। এটা কোনো নাম হলো না সেলিম না, একটি শিরোনামহীন কবিতা। বিয়ের উপর আমি কবিতা লিখতে বলছি, নাম হইতে পারে নিখানামা, আর নাম হইতে পারে একটি বিবাহের কথা। এটা কবিতা লেখছ, এটা কালেকশন করতে হইব। আচ্ছা ওইটা তুই ঠিক করে নিস। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে আনি। তুমি সুন্দর, শুধু সুন্দর। স্টার্টিংটা খুব ভালো লেখছস। মেয়েদের যদি সুন্দর হয় ওরা কিন্তু অনেক খুশি হয়। ফাইন। আচ্ছা, তোমাকে নিয়ে আমার তাজমহল দেখতে যাওয়ার বড় শখ। তাজমহল আবার লেখছস কি লিখে? এই দেশের মধ্যে কোনো কি দর্শনীয় বস্তু ছিল না, দর্শনীয় জায়গা ছিল না? আচ্ছা ঠিক আছে, লেখছস যখন নিয়ে যাবো অসুবিধা কি, দুই এক খাটা জমি ইচ্ছা দিলাম আর কম। আচ্ছা ঠিক আছে। যদি দার্জিলিং এর আহা বাহা লেখছস কি জন্য রে? বিয়ের প্রস্তাবের মধ্যে কষ্টের কথা লেখছস কে? কালেকশন করতে হইব, বলবো না যত সব তোর কোনো। যদি দার্জিলিং এর পাহাড়ের চূড়ায় তোমায় নিয়ে দাঁড়াতে পার। তাজমহল আবার দার্জিলিং, একই রে। তাজমহল কোনে আর দার্জিলিং কোনে তো জানোস, আইডিয়া জানোস কত দূর এখানে থেকে? যে কোনো একটা লিখতে হইব। দাঁড়াতে পারতাম, তোমাকেই বলতে পারতাম ভালোবাসি ভালোবাসি। আপু, ওই পর্যন্তই কবিতা। এটা কোনো কথা হইলো নাকি? আমি বিয়ার প্রস্তাব করছি, বিয়ার প্রস্তাবই তো নাকি? আর ওইটা তুই লিখে নিস। শোন, একটি শিরোনামহীন কবিতা, এটা কোনো নাম হইতে পারে না। সুন্দর করিয়া কবিতার নাম লিখবি একটি নিখানামা, ঠিক আছে? আর তাজমহল আর দার্জিলিং দুই জায়গার নাম লেখার দরকার নাই। এত দুই জায়গা মিলাম কিনে তো টাকা পয়সা আছে বেটা। আর আহা মাহা এগুলো কষ্টের কথা লিখবি না, সোজা কথা। আর ভালোবাসি ভালোবাসি ঠিক আছে, কিন্তু শেষ মেশ সুন্দর করে ডাইরেকশন লেখা যাবে, আমি তোমার বিয়া করতে চাই, বা শেষ কারেকশন করিয়া রাখা আসতেছি। 10 মিনিট টান দিলাম, বেশি হইলে আধা ঘন্টা। এখন থেকে 100 বছর পরে যে আহত মানুষটা আমার এই কবিতাটা পড়বেন, তিনি কিভাবে নিজের কবিতা মনে করবেন বলুন তো, যদি এখানে দুধ ডিম থাকে? সেই জন্য আমি দুধের অস্তিত্বই নেই করে দিয়েছি। ভাই, আমার কবিতাটা কি লিখেছেন? কবিতাটা না লিখে শেষ করার আগে ঠিক আগ মুহূর্তে মস্ত সেটা নিয়ে গিয়েছিল, কেবল জমা দিয়ে গেল। এখন শেষের অংশটুকু লিখছি, আর মাত্র 1 লাইন বাকি আছে। আমার তো অস্বস্তি না, আপনি যতটুকু লিখেছেন তাড়াতাড়ি আমার ওইটুকু শুনুন, আমার ভালো লাগবে। একজন আহত মানুষ, সেলিম কামাল। একজন আহত মানুষ শুয়ে আছে খাটে। একজন আহত মানুষ শুয়ে শুয়ে সমকাল থেকে সমকালে ওলট পালট খায়। এটা কি করলেন? কি খায়? সমকাল থেকে সমকালে মানে একই জায়গায় ওলট পালট খেতে থাকে। এটা আমি আপনাকে পরে বোঝাচ্ছি, আমি শেষ করি। আচ্ছা ঠিক আছে। একজন কবি স্বপ্ন দেখে মহাকালে যাবে। একজন কবি সমকাল থেকে মহাকালের সারথি হতে চায়। একজন আহত মানুষ শুয়ে থাকে স্বপ্নহীন, সে আর স্বপ্ন দেখে না, তার স্বপ্ন ব্যাহত হয়। বুঝতে পেরেছেন? এটা কি শেষ নাই? না, আরেক লাইন লিখতে হবে। এক লাইন আছে না? দিয়ে গেলেন। শেষ হয়েছে। শেষ লাইনটা হচ্ছে, সে আর স্বপ্ন দেখে না, তার স্বপ্ন ব্যাহত হয়। সে আর ভাবতে পারে না কি স্বপ্ন দেখবে সে। মানে তাহলে কি কবিতা শেষ? এটুকুই শেষ। বুঝতে পেরেছেন? কেমন লাগলো আপনার? আর লিখবেন না? আর লিখতে যাবো কেন, কবিতা তো শেষ হয়ে গেছে। না, শেষ হয়ে গেলে তো তাহলে কি কবিতাটা তো হলো না? কি বলছেন আপনি? কবিতা হলো না মানে? কি হবে কবিতা? কবিতা তো হবে না, কারণ আপনি যে আহত মানুষটাকে নিয়ে কবিতাটা লিখলেন, সেই মানুষটার মূল উপাদান নাকি দুধ আর ডিম। সেই দুধ ডিমে যে ডয়েনি, সেটা কি হবে কবিতা? আসলে হয়েছে কি জানেন, আমার না এই দুধ ডিমটা মাথায় ছিল, কিন্তু না
কিছুতেই নিজে থেকে এলো না, সেজন্য আর আমি লিখিনি। মানে স্বতঃস্ফূর্ত ভাবে কোনো জিনিস না আসলে ওটা আমি লিখতে পারি না, বুঝতে পেরেছেন? আরে ভাই আপনি এটা কি কথা শুনলেন ভাই? আপনি যখন আমার ঘরের মধ্যে গেলেন এই আহত মানুষটার কাছে, আপনি ডাকিয়ে কলেন ওহে মানিক লাল তোমার অনুভূতির কথা শোনাও। আমি অনুভূতির 1 নম্বরে কলম আমার দুধের কথা, 2 নম্বরে কলম আমার ডিমের কথা। সে দুধ ডিমে নেই, আপনি কবিতা শুনছেন আমার। আপনি একটু শান্ত হন, আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, এখানে আমি একটা লাইন লিখেছি, একজন আহত মানুষ শুয়ে শুয়ে সমকাল থেকে সমকালে ওলট পালট খায়। তার মানে কি বুঝতে পেরেছেন? এটা কিন্তু এখন আপনি আমার সঙ্গে করছেন। আর আমি কি করেছি জানেন? আমি করেছি হচ্ছে, একজন কবি স্বপ্ন দেখে মহাকালে যাবে, একজন কবি সমকাল থেকে মহাকালের সারথি হতে চায়। মানে আমি একটু বুঝিয়ে বলি, বিষয়টা হয়েছে কি, আচ্ছা আপনি তো আপনার দাদা বা তার বাবার গল্প শুনেছেন, যে তারা যখন দুধ খেত কিভাবে খেত, শোনেননি? হ্যাঁ শুনেছি। হ্যাঁ শুনেছেন, শুনুন। তারা কি করত, একটা বড় কাঁসার গামলার মধ্যে এই কবজিটা ডুবিয়ে তারপরে দুধ খেতেন। এখন আপনি কিসে দুধ খাচ্ছেন? কাপে। হ্যাঁ, একবার ভাবুন তো, ওই কাঁসার গামলাটা 40 বছরের বিবর্তনে ছোট হয়ে কাপ হয়ে গেছে। হ্যাঁ, তারপরের 40 বছরে কি হবে? এইটা ছোট হতে হতে আপনি তখন কিসে দুধ খাবেন? চামচে। চামচ দিয়ে আপনি দুধ খাচ্ছেন। ভাবুন, তারও 60 বছর পরে আপনি এটার অস্তিত্ব খুঁজে পাবেন। সেই জন্য আমি ভাবলাম যে এখন থেকে 100 বছর পরে যে আহত মানুষটা আমার এই কবিতাটা পড়বেন, তিনি কিভাবে নিজের কবিতা মনে করবেন বলুন তো, যদি এখানে দুধ ডিম থাকে। সেই জন্য আমি দুধের অস্তিত্বই নেই করে দিয়েছি। দেখুন মানিকলাল, আপনার জীবদ্দশায় কিন্তু দুধ ডিম খেতে কোনো অসুবিধা হচ্ছে না, বুঝতে পেরেছেন? শোনেন, আপনি যতই আমার এই জীবদ্দশা বুঝান আর এই মহাকাল আর পরকাল বুঝুন, আমার মনের মধ্যে যে দুধ আর ডিম রয়েছে সেটা যেহেতু এনে নেই, এটা কবিতা হিসেবে মাইনে নিতে পারতেছিল, মনে একটা মানতে পারতেছিল। লোক কি বলছে? আরে টুম্পা, এক কাপ চা বানাইতে তোর এতক্ষণ লাগে? তুই কি সাল্লাই ছেড়ে চলে গেছিস নি? আপনি চায়ের জন্য এরকম পাগল হয়ে যেতেছেন কিনলে? আপনারা কইছি রাইসে চা খাওয়া বন্ধ। আরে বন্ধ তো করছিলাম, কিন্তু মাথা ব্যথাটা এমন হয়েছে যে ভাবলাম যে 1 কাপ চা খাইলে হয়তো মাথা ব্যথাটা কমে যায়। গুগল খান, খাইয়ে আপনার মাথা ব্যথা সারান। ভাবতেছি কাল সকালে ওই লং মাসের ডাক্তারের কাছে যাবো, হাতের কাছে একটা ওষুধ খামো, দেখি একটা মাথা ব্যথাটা সারি দিতে পারেনি। ও আল্লাহ, আপনি আর আগে কইতেন, হাতে তো আর বাসায় আইছিল, হাতের লগে আপনার দেখা করাই দিতাম। বাসায় আসছিল মানে? বাসায় মানে হাতে আর লগে দেখা করতে দরজায় আইছিল। তোর লগে দেখা করতে আসছে মানে? তোর লগে কি কাম? কি লাইছে? আপা আপনি আর সন্দেহ করেন কিনলে কোন তো? সন্দেহ করতেছি না, তুই আরে ক্লিয়ার করি ক, কি লাইছিল? ওই তো আই হাতের একটা রোগের কথা কইছিলাম, হাতে সেটার ওষুধ দিতে আইছিল। রোগ? আরে তোর আবার কি রোগ হচ্ছে? আমি তো জানি না। আব্বা আপনি টেনশন করেন না তো, আর সিম্পল রোগ, সিরিয়াস কিছু না। আরে টেনশন করতাম না তো, সিম্পল রোগ, এটার একটা নাম আছে তো, কি নাম? ওই আব্বা ওই তো, আরে এই তো কর রে, কিল্লাই ক্লিয়ারলি ক। আর মাথা ব্যথা। হ্যাঁ, তোরও মাথা ব্যথা নেই? ও মাথা ব্যথা। আরে হাতে ওষুধ দিয়ে গেছে নি? দিয়ে গেছে। তাহলে এই ওষুধটা আমার চাল ভাই। আব্বা আব্বা হাতে তো আনলে ওষুধ লইছে, আপনি কালকে হাতে লয়ে দেখা করি, নতুন ওষুধ লইলে। আরে তোরটা আরে দে, কাল সকালে যাই তুই আবার লইস। আচ্ছা ঠিক আছে, আই হাতে লয়ে দেখা করি, আনলে লাগে নতুন ওষুধ লয়ে। আরে তোর একটা জানার দরকার নাই, হুদা হুদা ডিসকার্ব বলবো, তোরটা আরে দে। আব্বা আর ওষুধ আমনে। আহা কইলাম তো, তোরটা আরে দে। আচ্ছা বাবুরে বাবু, খালি তর্ক করে আজকালকার মাইয়া। ও আর মাথা ফাটি যার গই হেতি, খালি তর্ক করে। আপনার বলে আমার ডাকিয়েছেন? আপনাকে ডাকতে হবে কেন? আপনি জানেন না যে আজকে আপনার বাজার করার কথা? কিন্তু আমি তো আজকে নাই আপা। কেন, আপনি কই গেছেন? আমার পেটের মধ্যে কিরম যেন গুড়গুড় গুড়গুড় করতেছে আপা। নিশ্চয়ই আপনি ডাক্তার বাবুর আলীর ওষুধ খেয়েছেন। না আপা, আমি বাবুর আলী ডাক্তারের কোনো ওষুধ খাইনি। ওই তো কাল খাওয়ার পর দিন রাতে কিরম যেন গুড়গুড় গুড়গুড় করতেছে। আমি আর শুয়ে থাকার মানে বছর মানে কারো থেকে ম্যাডাম এই জায়গায় শক্ত হয়ে গেছে আপা।
5 প্যাকেট বিরিয়ানি আর 5 প্যাকেট মিষ্টি একসাথে খাবেন, এরকম হবে না? বলবেন মানে আপা, আমি তো মিষ্টি আর বিরিয়ানি খাই, একটা লোক এরকম গাড়ার মতো করে টাকা দিলে মনে চোখ লেগে গেছে আপা, আমি বাজার করে পারবো না রে। শুনেন, আপনি যেহেতু এই পর্যন্ত আসতে পারছেন, আপনি বাজারও যাইতে পারবেন। আমি বলি আপনি বাজারে যান, বাজার করে নিয়ে আসেন, আর আসার সময় ফার্মেসি থেকে আপনি ওষুধ নিয়ে আসেন, ঠিক আছে? এটা কথা বলেন নাকি আপা? মানুষের অসুখ বিসুখ দেখতেন না, আমার বাইরে বেলা দিলেও আমি এই গেটের বাইরে যাই পারে না, বাজারও করে পারবো না। বাজারে কে যাবে? আমি জানি না আপা, আপনি অন্য কাউকে বাজার করবেন, উনি ভাবি। আচ্ছা, যান 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 যান। কোথায় যেতে চান? এই ধরেন যে যেখানে সবুজের সমারোহ আছে, অনেক গাছ, পাখি উড়ে যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে। নদীও লাগবে? ধরেন আমরা তো ফুটিবা। ধারাবাহিক নাটক লং মার্চ। কি ব্যাপার, আজকে একেবারে সরাসরি চলে এলেন যে? আপনার সাথে আমার কিছু কথা ছিল। প্রতিভা পুরোপুরি অর্জিত হয়েছে? একটু বসি। দাঁড়িয়ে বলো। মনে হয় হয়েছে। আচ্ছা, মানে এখন গিটারে সম্পূর্ণ একটা গান তুলতে পারছেন, তাই তো? মনে হয় পারছি। তো গিটার কোথায়? গিটার তো আনিনি। ওমা, তাহলে গান শোনাবেন কিভাবে? আমি না এরকম পরিবেশে আসলে গানটা শোনাতে চাচ্ছি না। কিরকম পরিবেশ লাগবে গান শোনানোর জন্য? চলেন না একটু বাইরে যাই, বাইরে গিয়ে কোথাও বসি, তারপর গিটার বাজিয়ে গানটা শোনাবো। বাইরে কোথাও বলতে কোথায় যেতে চান? এই ধরেন যে যেখানে সবুজের সমারোহ আছে, অনেক গাছ, পাখি উড়ে যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে। নদীও লাগবে? নদী না হলেও চলবে, অ্যাটলিস্ট একটা লেক থাকলে ভালো হয়। গাছপালা লাগবে, পাখি উড়ে যাচ্ছে, নদী বয়ে যাচ্ছে। এটা কি প্রকৃতি বিষয়ক কোনো গান? না 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 না, প্রকৃতি বিষয়ক কোনো গান না। প্রকৃতি বিষয়ক না, তাহলে এটা কি প্রেমের গান? তাহলে কবে যাচ্ছি দেখি, জানাবো, আমি জানাবো আপনাকে। এখন একটু বসি। হ্যাঁ অবশ্যই, বসুন, আপনি বসুন, আমি আপাতত যাচ্ছি। শোনেন, ওদিকে আসেন। কোথায় যাচ্ছিলেন? একটু বাইরে যেতেছি, কাম আছে। আচ্ছা, বাইরে যাচ্ছেন, ভালো কথা। এই বাজারগুলো করে নিয়ে আসেন একটু। একটু জরুরি কাম আছে, বাজার এখন আমি করতে পারবো না। কেন বাজার করতে পারবেন না কেন? আচ্ছা ম্যাডাম, একটা কথা কই আপনাদের। বলেন শুনি। আপনাদের প্রতিষ্ঠানের নিয়ম কানুনগুলো একটু চেঞ্জ করতে পারেন না? কি চেঞ্জ করতে হবে? ধরেন আমরা তো প্রতিবাদে তো ভাই একটা সম্মান আছে। আমি একজন প্রতিভা হইয়া বাজারে গিয়া আলু কিনবো, পটল কিনবো, কেসকি মাছ কিনবো, এটা তো হইতে পারে না। ও, আপনি তো আবার প্রতিভা। আচ্ছা, আপনি আলু খান না? খাই। পটল খান না? খাই। কাচকি মাছ তো খান বোধ হয় নাকি? অবশ্যই খাই। আপনি যদি আলু খেতে পারেন, পটল খেতে পারেন, মাছ খেতে পারেন, তাহলে ওগুলো কিনে আনতে কি আপনার সম্মান চায়? এটা কেমন কথা কইলেন? কিনলেই খাইতে হইব, খাইলেই কিনতে হইব, এটা কোনো কথা হইল নাকি? শোনেন, আপনি এখন বাজার যাবেন। সরি ম্যাডাম, বাজার আমি করতে পারবো না। প্রথম কথা হইল, আপনাদের গঠনতন্ত্রের কোন কোনায় তো লেখা নাই যে সদস্যদের বাজার করতে হইব। আর দ্বিতীয় কথা হইল, এটা আমার পার্সোনাল এবং অপশনাল ব্যাপার। করলে করলাম, না করলে নাই, করলাম না। শোনেন, দেখাচ্ছেন এই বাজার ব্যাগটা নিয়ে যান। ব্যাগ নিতে হবে না, বস্তা বস্তা ব্যাগ দিয়ে আমরা বাজার করি না, বাজার থেকে কিনে নিব। আমার তো পার্সোনাল হয়েছে।
গন্ধে বকুলের সন্ধে, বৃষ্টির গন্ধে বকুলের সন্ধে, আমায় তুমি আমাদের বাবুর আলী ডাক্তার আছে না, সে আমাকে একটা ওষুধ দিয়েছিল, বলেছিল এই ওষুধটা রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠে আমি যাকে প্রথম দেখবো তার সাথে আমার প্রেম হয়ে যাবে। তাহলে সকালে কি প্রথম আমার সাথেই দেখাটা হইল নাকি? স্যার আমি করতে যাচ্ছি বকর ভাই তো নায়ক হতে চায়, তাহলে তারে পাবনা না পাঠায় এফডিসি পাঠায় দেন, তাতেই সে ভালো হবে। কি বলেন বকর ভাই? বকর সাহেব, আপনাকে উনি একটা প্রশ্ন করেছেন, উত্তর দিন। এটার মধ্যে লেখা আছে। এটা কি? এটা একটা পত্র। পত্র? আমি তোমাকে বিবাহ করিতে চাই, তুমি কি আমার প্রস্তাবে রাজি? পাত্র মোস্তফা মোস্ত। দূর ভাই, আপনি টাকা পয়সা শোকে যেভাবে পাথর হয়ে যেতেছেন, এই বউ বাদ দেন, তার চেয়ে বরং নতুন একটা বিয়া করেন, এর চেয়ে অনেক টাকা খরচ কম হইব। সেরকম সিরিয়াস কিছু না, মস্ত আমাকে বিয়ের প্রস্তাব দিল, সেটা আমি শুনলাম। আপনি রাজি হয়েছেন? আপনার কি মনে হয়? না, রাজি হবেন কিসের জন্য? রাজি হব না কিসের জন্য?